আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক কিন্তু ১-১.৫ বছর আগে একটা মানে অপশন লঞ্চ করে, সেটা হলো আপনার যে মেইন ফেসবুক প্রোফাইল তার আন্ডারে কিন্তু আরও প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার ইমেল আর পাসওয়ার্ডের প্রয়োজন নাই। তো সেটাকে বলে অ্যানাদার প্রোফাইল। তো অ্যানাদার ফেসবুক প্রোফাইল কীভাবে ডিলিট করে সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক নর্মালি ওপেন করে নেব, তারপরে আমাদের ফেসবুকের ডান দিকে যে প্রোফাইল পিকচারটা আছে ওইটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে? ওটার মধ্যে ক্লিক করার পর আমরা এইখানে অ্যারোর মধ্যে ক্লিক করার পর এখানে আমার সবগুলো দেখাবে। প্রথমটা আমার মেন অ্যাকাউন্ট, দ্বিতীয়টা হচ্ছে পেজ, তৃতীয়টাও পেজ এবং লাস্টেরটা হচ্ছে ফেসবুক অ্যানাদার প্রোফাইল। তো এইটা আমরা ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? ডিলিট করার জন্য আমরা প্রথমে থেকে আবার আসি। প্রথম থেকে আমরা ফেসবুকের মধ্যে যাই, তারপরে ডান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করব, তারপরে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, যে নীল কালারের যে লেখাটা, এটা আমরা ক্লিক করব। তারপর নিচের দিকে আসবো, এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আমরা পাবো, সেটার মধ্যে ক্লিক করব। তারপর নিচে একটা অপশন পাবো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তারপরে এখানে দুইটা অপশন, আমরা নিচের অপশনটা চুজ করব, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। এটার মধ্যে ক্লিক করলে আমাদের ফেসবুকের মেন প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং আমাদের যে অ্যানাদার প্রোফাইল নিচেরটা একদম 3 নাম্বারটা, সেটা আমরা ডিলিট করতে চাই। তো সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো ওটার মধ্যে আমরা ক্লিক করলাম। ওটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন চলে আসলো, ডিঅ্যাক্টিভেট করবেন নাকি একবারে পার্মানেন্ট ডিলিট করবেন। প্রথম অপশনটা হচ্ছে আপনি টেম্পোরারি ডিলিট করবেন, যেটা হচ্ছে আপনি আবার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই সেটা আবার চালু হয়ে যাবে। আরেকটা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে একদম পার্মানেন্ট ডিলিট, কোনো দিন আপনি ফেরত পাবেন না। তো আমরা যেহেতু পার্মানেন্ট ডিলিট করব, তো সেক্ষেত্রে আমরা 2 নম্বর অপশনটা সিলেক্ট করব। 2 নম্বর অপশন সিলেক্ট করার পর আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এইখানে বলতেছে কী কারণে ঠিক আপনি ফেসবুক ডিলিট করতে চাচ্ছেন। এখানে আপনি যে কোনো কারণ দেখাইতে পারেন। আমি প্রথম অপশনটা সিলেক্ট করে দিই, আমি আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে প্রচুর সময় ফেসবুকে নষ্ট করি বা আপনি করেন। তো সেক্ষেত্রে এইখানে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে কন্টিনিউর মধ্যে ক্লিক করে আবার আমরা কন্টিনিউ করব। তো আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। তারপরে এখানে ডিঅ্যাক্টিভেট প্রোফাইল অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো ডিঅ্যাক্টিভেট প্রোফাইলটা আমরা ওই অপশনটার মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? ওই অপশনটার মধ্যে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনার ফেসবুকের, তো আমরা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এখানে আবার জিজ্ঞেস করতেছে আপনি কেন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সেম অপশন দিয়ে দিব যে আমরা ফেসবুকে প্রচুর সময় নষ্ট করি। একটু নিচের দিকে আসলে সেম অপশনটা আমরা পাবো, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। এটার মধ্যে ক্লিক করে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। তারপরে এখানে ডিঅ্যাক্টিভেট মাই প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এইভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন আপনার ফেসবুক।